আমাদের মুসলমানদের আমরা দিন এবং দুনিয়াকে মিলাইতে না পারার কারণে, ব্যালেন্স করতে না পারার কারণে কী যে একটা বিপদ, কী যে একটা বিশ্রী অবস্থা আমাদের। চিন্তা করলে আমার এত খারাপ লাগে, রাগ হয়, ক্ষোভ হয়, কষ্ট লাগে, চিন্তা করা যায় না। দিন ধরতে গেলে দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া ধরতে গেলে দিন ছাড়তে হবে, মানে বিশ্রী একটা অবস্থা। 1200 বছর আগে মরক্কোর ফেসে ইউনিভার্সিটি অফ কারারিউন স্ট্যাবলিশ করেন একজন ফাতেমা আল ফিহরি নামের একজন মুসলিম ভদ্রমহিলা, যেটা পৃথিবীর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি এবং মহিলাদের সবচেয়ে বড় ইউনিভার্সিটির একটা। সেই সময় তারও 300 বছর পর, মানে যেই সময় মুসলিম বিশ্বে এত বড় একটা ইউনিভার্সিটি একজন ভদ্রমহিলা, মুসলিম ভদ্রমহিলা স্ট্যাবলিশ করেন, যেটা অরিজিনালি মসজিদ ছিল, পরবর্তীতে এটাকে ইউনিভার্সিটি করা হয়। খুবই ইম্পর্টেন্ট, একটা মসজিদকে ইউনিভার্সিটিতে রূপান্তরিত, মহিলা ইউনিভার্সিটিতে রূপান্তরিত করার মতো দূরদৃষ্টি তাদের ছিল। এবং তারও আপনার 300 বছর পরে ইউরোপে, বর্তমান ইউরোপে, সেই সময়ে আমি বলতেছি 1100, 1200, সেই সময় ইউরোপে মহিলাদের জন্য পড়াশোনা করা আইনগতভাবে নিষেধ ছিল। যেই সময় একটা এত বড় একটা মহিলা ইউনিভার্সিটি মসজিদকে কনভার্ট করে মহিলা ইউনিভার্সিটি তৈরি করছে মুসলমানরা, এবং ওইটা তারা ইসলাম থেকে সেই দীক্ষা শিক্ষা পাইছে। খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিল আমাদের নবী, তখন কিন্তু মহিলাদেরকে কবর দেওয়া হইতো, কারণ তারা নারী। সেইখান থেকে তারা নারীদের এবং মুসলিমদের জন্য এত অবিশ্বাস্য রকম দিন এবং দুনিয়ার ব্যালেন্স তারা পাইল, উজ্জীবনী শক্তি তারা পাইল, যে তারা এমন একটা ইউনিভার্সিটি তারা স্ট্যাবলিশ করার চিন্তা করছে, এবং তারা স্ট্যাবলিশ করছে। সেই ইউনিভার্সিটি এখনও আছে, এখনও সেটা ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে মেয়েদের ইউনিভার্সিটি অ্যান্ড ওয়ান অফ দ্য ওল্ডেস্ট। কিন্তু সেই সময় মুসলমানরা এতটা প্রোগ্রেস করতে পারছে দিন এবং দুনিয়াকে দুইটাকেই রেখে, তারও 200-300 বছর পরেও তখনও ইউরোপে মানে ইউনিভার্সিটি হয়েছে মুসলিমদের মরক্কোতে, তার 300 বছর পরেও ইউরোপে সেই সময়েও নারীদের পড়াশোনা করার অধিকার নাই। তার প্রায় 400 বছর পরে 1200 সালের পরে গিয়ে ইউরোপে নারীরা পড়াশোনা করা শুরু করছে, পড়াশোনা করার পারমিশন পাইছে। তার আগে তাদের পড়াশোনা করার কোনো রাইট ছিল না বা কোনো প্রয়োজন মনে করা হইতো না। সেই মুসলমানরা আজকে আমাদের কি হইল? কারণ আমরা মনে করি আমি যেহেতু ধার্মিক আমার কোনো অ্যাম্বিশন থাকা উচিত না, আমি যেহেতু ধার্মিক আমার কোনো প্যাশন থাকা উচিত না, আমি যেহেতু ধার্মিক আমার তো তাহলে এমনভাবে লাইফ লিড করা উচিত অ্যাজ ইফ আমি পৃথিবীতে এক্সিস্টই করি না। এবং আমরা এই যে হাদিসগুলোতে বলা হয়েছে যে তুমি তো পৃথিবীতে শুধুমাত্র একটা পথচারীর মতো, যে পথচারী একটা গাছের নিচে কিছুক্ষণ ছায়ায় বসে আছে, তারপরে সে মানে উঠে অন্যদিকে চলে গেল। অথবা যে হাদিসগুলোতে বলা হয়েছে যে দরিদ্রদের হিসাব সহজ হবে কিয়ামতের দিন, এই ধরনের যে এই হাদিসগুলা থেকে আমরা যেটা বুঝি, যে অনেকে যেটা বুঝে সেটা হচ্ছে কি আমাদেরকে আসলে পৃথিবীতে যত সম্ভব কিছুই না করার কথা বলা হয়েছে, পৃথিবীতে কিছুই করবা না। অথচ আমরা ভুলে যাই যে কোরআনে আয়াতগুলো যেভাবে আসছে, গল্পগুলো যেভাবে আসছে, সেই গল্পগুলো এটা বুঝাই নাই, সাহাবারা এটা বোঝে নাই। বরং কোরআনে বলা হয়েছে যে তোমরা নামাজ পড়ো, নামাজের পরে তোমরা রিজিকের সন্ধান করো, আল্লাহর জিকির করো, রিজিকের সন্ধান করো। নামাজের পরে রিজিকের সন্ধান করার নির্দেশটা কিন্তু স্বয়ং কোরআনে আল্লাহই দিছেন। এবং আমরা যদি কোরআনে একটা গল্প দেখি, আমরা যে জিনিসটা দেখবো যে সেটা আমরা কত রকম অবিশ্বাস্য রকম আমরা ভুল বুঝি। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এবং আপনি আমাকে এমন একটা রাজত্ব দেন যে রাজত্ব আপনি কাউকে দেন নাই, এমন একটা অবিশ্বাস্য সুন্দর বড় প্রভাবশালী রাজত্ব দেন। এবং উনি একটা সুবিচারকের দৃষ্টান্ত হইতে চাইছিলেন, এবং আল্লাহ ওনার সেই দোয়াটাকে কবুল করছিলেন। ওনাকে যে রাজত্ব দেওয়া হয়েছিল অন্য কাউকে এত ক্ষমতাধর রাজত্ব দেওয়া হয়নি, এবং উনি সুবিচার করছিলেন। উনি কিন্তু এটাকে চিন্তা করেন নাই যে এই রাজত্ব চাওয়াটা তো হায় এটা তো আমি দুনিয়া চাইতেছি, তাহলে তো আমার আখিরাত শেষ হয়ে যাবে না, বরং এই দুনিয়ার মাধ্যমে উনি প্রভূত কল্যাণের চেষ্টা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো যে সবচেয়ে বেশি পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে। অবশ্যই এখানে পজিটিভ ইম্প্যাক্ট বলতে ইসলামী দৃষ্টিকোণ থেকে পজিটিভ ইম্প্যাক্ট বুঝাইতে হবে। কিন্তু আমি যদি জীবনে কিছুই না করি, আমি যদি শুধুমাত্র মানুষের কাছে হাত পেতে থাকি, অথবা আমি যদি সবসময় ইচ্ছাকৃতভাবে অসহায় জীবনযাপন করি, যেখানে আমার সবসময় অন্য মানুষের কাছে হাত পাতা লাগে, দেন এটা কেমন?
এটা কেমন? এটাই কি আমাদের কাছে চাওয়া হয়েছিল? এটা যদি চাওয়া হইতো তাহলে কি বলা হইতো যে উপরের হাত যেটা দান করে সেটা নিচের হাতের থেকে উত্তম? এই হাদিসটা কি আসতো না? এই হাদিসটা আসতো না। কিন্তু এটা আমাদের বুঝার সমস্যা, আমাদের চিন্তার সমস্যা। অথচ কোরআন বারবার এই চিন্তাটাকে চ্যালেঞ্জ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন আল্লাহর কাছে জান্নাত চাওয়া, তুমি জান্নাতুল ফেরদাউস চাও। মিনিং তুমি ইভেন যখন নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, বা তুমি দান করতেছো, মানুষকে ভালো কথা বলতেছো, তুমি সবচেয়ে ভালোটা করার চেষ্টা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় এহসান পছন্দ করছেন। আমাদেরকে এহসানের নির্দেশ দেওয়া হয়েছে। এহসান করা মানেই হচ্ছে গিয়ে এক্সিলেন্সের সাথে কাজ করা, যে কোনোটা করি, যেটাই আমরা করি না কেন। কিন্তু আজকে আপনি যদি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া যে কোনো জায়গায় আপনি যদি চলাফেরা করতে চান, আপনি দেখবেন সবচেয়ে ময়লা এলাকাটা হচ্ছে গিয়ে বাঙালিদের এলাকা অথবা মুসলিম মেজরিটি এলাকা। ওই এলাকাগুলো একটু ময়লা, রাইট? আমাদের এখন আমি যদি পাংচুয়ালিটি শিখতে যাই, আমাদেরকে জাপান অথবা সিঙ্গাপুর থেকে শিখতে হয়, কারণ মুসলমানদের সেই কালচারগুলো নাই। কিন্তু আমাদের তো এরকম হওয়ার কথা না। আমাদের এরকম হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমরা মনে করি দিন আর দুনিয়া হচ্ছে বিপরীত। দিন এবং দুনিয়া হচ্ছে বিপরীত। এটা একটা প্রবলেম। এটা অনেকটা এরকম যে একটা ছাত্র পরীক্ষার হলে গিয়ে কিছু লিখতেছে না খাতায়। কেন? কারণ সে বলতেছে আমি তো রেজাল্টের দিকে ফোকাস করে আসি, এই জন্য আমি খাতায় কিছু লিখবো না। তো সে কী করবে? সে ফেল করবে। আরে বাবা, এই দুনিয়াটাই তো হচ্ছে তোমার পরীক্ষার খাতা। এখানে তুমি যা করবা আল্লাহর নিয়তে, আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি ঠিকভাবে যা করবা, নামাজ সহ, জিকির সহ, কোরআনের পাশাপাশি যা কিছু আমল, চাকরি, ব্যবসা, সায়েন্টিফিক এন্ডেভার, অন্ট্রপ্রেনারশিপ, যেটাই আমরা করব, সেটাই তো পরীক্ষার খাতায় লেখা হবে। এবং কিয়ামত তো সেই রেজাল্টের দিন তুমি কেমনে পুরস্কার পাও যদি পরীক্ষার খাতায় কিছুই না লেখো? আমাদের কোরআনের সবচেয়ে ভালো গল্প কোনটা? সবচেয়ে শ্রেষ্ঠ গল্প আল্লাহ বলে দিতেছেন, আহসানুল কসাস। কোনটাকে বলা হয়েছে? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় কী ঘটছে চিন্তা করেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন। ইউসুফ আলাইহিস সালাম ছোটোবেলায় তার ভাইরা তাকে হিংসা করে তাকে কুয়ার মধ্যে ফেলে দিছে। সেইখান থেকে আল্লাহর রহমতে তাকে কুয়ার থেকে অন্য এক দল তাকে উঠায় তাকে দূর এক জায়গায় নিয়ে তাকে দাস হিসাবে বিক্রি করে দিছে। তারপরে সেটা হচ্ছে গিয়ে ওইখানে গিয়ে আবার তাকে মিথ্যা নারী নির্যাতন মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। চিন্তা করে দেখেন। এবং সেই জেলখানায় উনি আসে অনেক বছর পর উনি মুক্ত হয়েছে এবং রাজা তাকে ক্ষমা করে দিছে। এবং এটা প্রমাণিত হয়েছে যে তার নামে যে নারী নির্যাতন মামলাটা করেছিল সেটা মিথ্যা ছিল। তখন সবাই আশা করতেছে, কারণ একটা স্বপ্ন রাজা দেখছে যেটার ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম করছে, যেখানে বোঝা যাচ্ছে যে সামনে হয়তো একটা অর্থনৈতিক মন্দা আসবে, খারাপ সময় আসবে, হয়তো দুর্ভিক্ষ আসবে। তখন রাজা অলরেডি কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে মুক্ত করে দিছে এবং তাকে একটা সম্মানিত ব্যক্তিদের মধ্যে তাকে মুক্ত করে দিছে। এখন যে কোনো মানুষ চিন্তা করবে যে এত ঝামেলা জীবনে হয়েছে, এখন আমি একটু আরাম করি, এখন আমি একটু রিল্যাক্স লাইফ লিড করি। কিন্তু যখন রাজা তার সবাইকে নিয়ে আলাপ করতেছে যে সামনে তো দুর্ভিক্ষ আসবে, এখন আমরা কি করতে পারি, তখন ইউসুফ আলাইহিস সালাম, কোরআনের আয়াত এবং হাদিসের ব্যাখ্যা, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে আমাকে যদি আপনি খাদ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা দেন, তাহলে আমি এটা ভালো কিছু হবে বা ভালো কিছু করা সম্ভব হবে। খেয়াল করেন, ওই সময় যে কোনো মানুষ আমরা সাধারণভাবে চিন্তা করলে কি দেখি যে ভাই একটু আরাম আয়েশে থাকি, ঝামেলায় না যাই, রাইট, একটু রিল্যাক্স লাইফ লিড করি। উনি এটা মনে করে নাই। উনি নবী, আল্লাহর নবী। এবং দেখেন আল্লাহ কীভাবে উনি কিন্তু ধর্মমন্ত্রী হওয়ার চেষ্টা করে নাই। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। উনি যাদের সাথে কথা বলছে সবাই কিন্তু সেই সময় তাওহীদে বিশ্বাস করে না। উনি যাদের সাথে কথা বলতেছে, কিন্তু একটা ইকোনমিক ক্রাইসিসে উনি এই ইকোনমিটাকে শক্তভাবে হ্যান্ডেল করার জন্য উনি নিজেকে পেশ করছেন। উনি অবশ্যই হরতাল ডাকে নাই, লং মার্চ ডাকে নাই, যুদ্ধ করে নাই, কারোর সাথে মারামারি গালাগালি করে নাই। উনি নিজেকে পেশ করছে রাজার সামনে। দেখেন, যদি ইসলাম অ্যাম্বিশন এবং প্যাশনের বিরুদ্ধে হইতো, তাহলে কি গল্পগুলোকে আহসানুল কসাস বলা হইতো, কোরআনে আসতো? কি অদ্ভুত বিষয়। একজন মুসলমান প্রতি শুক্রবারে আমাদেরকে যেহেতু উৎসাহিত করা হয়েছে সূরা কাহাফ পড়তে, সে প্রতি শুক্রবারে সূরা কাহাফ পড়ে। সে কিছুই বুঝে না, সে কখনো ব্যাখ্যা অনুবাদ কিচ্ছু পড়ে নাই।
সে কোনো টিচারের কাছে সূরা কাহাফ পড়ে নাই। সূরা কাহাফ পড়ার পরে শেষ করে সে চিন্তা করে চাকরিতে আর যাব না, অনেক তো দুনিয়া করলাম, পড়াশোনা আর করবো না, কত আর দুনিয়া, আর কিছুই করব না, আমি একদম মানে নিজের মতো থাকবো, কারোর সাথে মিশবো না, খুব বেশি কথাবার্তাও বলবো না, মানুষের সাথে ইন্টারাকশনে যাব না, এই দুনিয়া ছেড়ে দিব। অথচ সূরা কাহাফের শেষ গল্পটা কি? সূরা কাহাফের শেষ গল্পটা কি? যে অনেকগুলা গল্প সূরা কাহাফে। সূরা কাহাফের শেষ গল্পটা হচ্ছে গিয়ে জুলকারনাইনের গল্প। জুলকারনাইন কে ছিল? তার রাজত্ব এত বড় ছিল। ওয়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাতলু আলাইকুম মিনহু যিকরা, এখান থেকে শুরু হয়েছে গল্পটা। এবং তারপরে বলা হচ্ছে ইন্না মাকান, বলা হইতেছে যে সে যেই দিগন্তের দিকে যাচ্ছে, যেদিকে সূর্য উঠে এবং তারপরে যেদিকে সূর্য অস্ত যায়, পুরা জায়গাটাতেই তার রাজত্ব বিস্তৃত এবং সে সুবিচার করতেছে। জুলকারনাইনের কোন বিষয়? তার বিশাল সুবিশাল রাজত্ব, এই সুবিচার রাজত্বতে সে সুবিচার করতেছে, এইটাই তো তার বৈশিষ্ট্য, এইটাকেই তো প্রশংসা করা হইতেছে। অ্যান্ড দেন উনি বিভিন্ন জায়গায় উনি যখন বিচরণ করতেছে ওনার বাহিনী নিয়ে, তখন একটা জায়গায় মানে একটা গ্রুপ অফ লোক বলতেছে যে ইয়াজুজ এবং মাজুজরা আমাদেরকে অনেক ক্ষতি করতেছে, তুমি আমাদেরকে প্রতিরোধ করার একটা ব্যবস্থা করো। এবং ওরা বলতেছে যে এই যে কিছু পুরস্কার নাও, কিছু উপঢৌকন নাও, কিছু গিফট, টাকা পয়সা, মানে ওই সময়ের মুদ্রা বা যা কিছু নাও, মানে এটার বিনিময় হলে তুমি করে দাও। এবং জুলকারনাইন বলতেছে না, তোমাদের এটা আমার লাগবে না, কারণ আমার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিছে। অর্থাৎ জুলকারনাইন লোভী ছিল না, জুলকারনাইন কাউকে কলোনাইজ করতে যায় নাই। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, উনি কলোনাইজ করে নাই কাউকে, রাইট? উনি জোরপূর্বক কারো ক্ষমতা নেয় নাই, ওনার ওই মানসিকতা ছিল না, এটা এখানে বোঝানো হইতেছে। বরং উনি বলছে তুমিও আসো, তোমরাও আসো, আমরাও আসি, আমরা সবাই মিলে একটা বিরাট ড্যাম তৈরি করি, বিশাল একটা ড্যাম তৈরি করি। অর্থাৎ এখানে প্রযুক্তির ব্যবহারকে আনা হয়েছে। হাদিসে এখানে প্রযুক্তির ব্যবহার আসছে, যে উনি ওই সময়ের যতটুকু হাই টেক ইউজ করা সম্ভব সমস্ত টেকনোলজি ব্যবহার করছেন কিসের জন্য? যেন উনি একটা বিরাট ড্যাম তৈরি করতে পারে, সো দ্যাট সাধারণ মানুষ কষ্ট না পায়, যেন তাদের প্রতিরোধমূলক একটা বিরাট একটা ড্যাম উনি তৈরি করে। এইটা হচ্ছে সূরা কাহাফের লাস্ট গল্প। এবং এই গল্প দেখার মানে এই একই সূরা কাহাফ পড়ার পরে আমাদের মুসলমানরা এখন কি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের আসলে প্রযুক্তি ছেড়ে দেওয়া উচিত, আমাদের আসলে সায়েন্স পড়া উচিত না, ফিলসফি পড়া উচিত না, আমাদের আসলে যেহেতু আমরা পরকালমুখী, সেহেতু আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে কি মানুষের সাথে কম কথা বলা, চাকরিতে মানে কোনো রকম করলে করলাম, না করলে না করলাম, ব্যবসায় করলে করলাম, না করে না করলাম, মানে আমার ব্যবসা তো আল্লাহর ব্যবসা, আল্লাহ যেভাবে চালাবে, আমার দেখার কোনো দরকার নাই। কি ভাই, অথচ কোরআনে আপনি কি পড়লেন, কি বলা হইল, আপনি কি দেখলেন, কি বোঝানো হইল? এখন কোরআনে যখন আমরা যদি সাহাবাদের জীবন দেখি, সাহাবিরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে ওনারা তো জানতেন মক্কায় নামাজ পড়লে কত বেশি সওয়াব, মদিনায় নামাজ পড়লে কত বেশি সওয়াব। কিন্তু বেশিরভাগ সাহাবি মক্কা মদিনায় মারা যায় নাই। কেন মারা যায় নাই? কারণ ওনারা বুঝছিল যে নবী রাসূলের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করাটাই সাহাবাদের কাজ। সো সাহাবারা ছড়াই গেছে, পৃথিবীর সমস্ত দিকে তারা ছড়াই গেছে। এই জন্য এত তাড়াতাড়ি ইসলাম এত স্প্রেড করছে, তারা সমস্ত দিকে ছড়াই গেছে। তারা এই হাদিস কোরআন পড়ে তারা এটা বুঝে নাই যে আমাদের কাজটা হচ্ছে শুধুমাত্র নামাজ পড়া, শুধুমাত্র রোজা রাখা। না, তারা এটা বুঝতে পারছে যে ইসলাম আমাদের কাছে, কোরআন দাবি করে যে আমি এই কোরআনের আয়াত নিয়ে সব দিকে আমি ছড়ায় যাব। এবং এই জন্য আমরা দেখি মক্কা মদিনা থেকে কত দূরে দূরে মুসলমানরা মারা গেছে। কেন? অনেক দূরে গিয়ে সে একটা মসজিদ স্থাপন করছে, অল্প কিছু মানুষ তার কথা ইসলাম আনছে, এবং এভাবে করে 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 এত তাড়াতাড়ি স্প্রেড করছে। সেই মুসলমানরা আমাদের আজকে কি হইল? আমরা সেই একই কোরআন আছে আমাদের কাছে, কিন্তু আমাদের ঘড়ি মুসলমানরা বানায় না, আমাদের কাপড়ের ডিজাইন মুসলমানরা করে না, আমাদের গাড়ি মুসলমানরা বানায় না, টেকনোলজির ফোরফ্রন্টে মুসলমানরা নাই, গ্লোবাল মানে পলিসির জায়গাতে অনেক ক্ষেত্রে মুসলমানদের যেখানে থাকার কথা সেখানে নাই। কেন? কারণ যারাই ধর্মকে আঁকড়ায় ধরে, কেন যেন তারা মনে করে ধর্মকে আঁকড়ায় ধরা মানে হচ্ছে আমার পৃথিবীকে ছেড়ে দিতে হবে, আমি ডাক্তার হইলে সময় মতো মানে কাজ করব না, আমি ইঞ্জিনিয়ার হইলে ঠিকমতো ব্রিজ বানাবো না, কারণ এগুলো তো দুনিয়ার কাজ। কিন্তু এই যে মুসলমান সায়েন্টিস্টরা
সমস্ত কিছু তৈরি, মানে সমস্ত কিছু সেই সময় 1000 বা 1100 1200 সালে সমস্ত কিছু আবিষ্কার করছে। মানে ম্যাথমেটিক্সের বেজ, কেমিস্ট্রির বেজ, ফিজিক্সের বেজ যে বেজগুলোর উপরে পরবর্তীতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, জুওলজি, এগুলো সব, হিস্ট্রি, এগুলো সবগুলো এত ডেভেলপ করছে। সেই সায়েন্টিস্টরা তো দিন এবং দুনিয়াকে একসাথে রেখে অসাধারণ কাজ করতে পারছে। কিন্তু আমরা কেন মনে করি দিন এবং দুনিয়া হচ্ছে একটার একটা শত্রু? এবং এইটা হচ্ছে আমাদের মুসলমানদের একটা বিরাট প্রবলেম, যেটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে কোরআন একদিকে যেমন আমাদেরকে পরকালমুখী হওয়ার কথা বলে, অ্যাট দ্য সেম টাইম কোরআন আমাদেরকে পৃথিবীতে এহসানের কথা বলে, এহসানের নির্দেশ দেয়। আমরা যাই করি, আমার ক্যারিয়ার, আমার সম্পর্ক, আমার নামাজ, প্রত্যেকটা জায়গাতে ইসলাম আমার কাছে এক্সিলেন্স দাবি করে। সেই এক্সিলেন্সের জায়গাটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।